আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো এই গাড়িটা হচ্ছে টয়োটা ক্যামরি 2AZ ইঞ্জিন। তো এটার প্রবলেম হচ্ছে গাড়িটা স্টার্ট হচ্ছে না। তো এইটার যে ইঞ্জিনটা ছিল আগেরটা, সেটা সিজ করছিল। এখানে আমরা আরেকটা হেড ব্লক ফিটিং করলাম। এটা হচ্ছে রিপেয়ার করা, অন্য একটা গ্যারেজ থেকে নিয়ে আসছে। তো লাগানোর পর দেখলাম যে স্পার্ক প্লাগে ইনজেক্টরে কোনো কারেন্ট আসতেছে না। তো আমরা ম্যানুয়ালভাবে ক্র্যাঙ্ক সেন্সর বের করে চেক করতেছি। এভাবে আপনারাও চেক করে নিতে পারেন। ভিডিওটা অনেক শিক্ষণীয়। এখানে গাড়িটা কেন স্টার্ট হচ্ছে না সব কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। সমস্যাটা কোথায়, টাইমিংয়ে না অন্য কিছু। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। যে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো দেখতে পাচ্ছেন এখানে ক্র্যাঙ্ক সেন্সর যখন আমি বডির সঙ্গে হালকা গ্যাপ রেখে টাচ করতেছি এইভাবে, যখন পারফেক্ট একটা গ্যাপ তৈরি হচ্ছে তখন কিন্তু স্পার্ক করতেছে, দেখতে পাচ্ছেন। তো তার মানে এটাতে বোঝাচ্ছে যে ক্র্যাঙ্ক সেন্সরটা সেটা কিন্তু ভালো আছে। ওকে, এভাবে কিন্তু ক্র্যাঙ্ক সেন্সর আপনি টেস্ট করে নিতে পারেন। তো আমরা এটা অন্য একটা লাগাইছি ক্র্যাঙ্ক সেন্সর, নিচেও একটা আছে যেটা গাড়িতে লাগানো ছিল। ওকে, আমরা আরেকটা লাগাই দেখতেছি এখানে যে সমস্যাটা কোথায়, কম্পিউটার থেকে সমস্যা না টাইমিং থেকে সমস্যা। আমরা টাইমিং চেক করলাম, প্লাগ খুলে টাইমিং একদম ঠিক আছে। তো মূল সমস্যাটা আপনাদেরকে আমি বলতেছি, এটার যে কাহিনীটা, কোথা থেকে প্রবলেম, কোথায় ভুল করছে যারা আগে ইঞ্জিনটা রিপেয়ার করছে, কোন জায়গাটা ভুল করছে সেটা আপনাদেরকে আমি বলি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্র্যাঙ্ক সেন্সর। ক্র্যাঙ্ক সেন্সরের কাজ হচ্ছে ক্র্যাঙ্কের যে পজিশন, টিডিসি বিডিসি পিস্টন কোন পজিশনে আছে সেটা হচ্ছে ইসুইকে বলে যে এই পজিশনে আছে। ওকে, তখন কিন্তু স্পার্ক প্লাগে ফায়ার করে। তো এখানে আমরা লাইনও চেক করছি, সব কিছু ঠিক আছে। উল্টাপাল্টা হয়ে গেলে কিন্তু এটা সমস্যা হবে, কারেন্ট মারবে না। ওকে, তো এই লাইনটা আসে সম্পূর্ণ কম্পিউটার থেকে। তো যখন ঠিক মতো এটা ফায়ারিং মিলবে না তখন কিন্তু স্পার্ক করবে না এখানে। তো দেখতে পাচ্ছেন এটা লাগানো ছিল আগে, উপরে আমরা একটা চেক করে দেখলাম লাগার পর। তো দুটোই একই অবস্থা দেখতে পাচ্ছেন। তো একটা এখানে এটা হচ্ছে 2 তারের, একটা হচ্ছে আর্থ লাগানো থাকে। তো এটার যে প্রবলেমটা, এটা হচ্ছে টাইমিং কাভারের ভিতরে একটা প্লেট লাগানো থাকে, আপনারা জানেন গ্যালারি যেটাকে বলে, ক্র্যাঙ্ক সেন্সরের ঠিক সামনের দিকে যেটা লাগানো থাকে। সেই প্লেটটা সম্ভবত 100% সেটা হচ্ছে উল্টা করে ফিটিং করছে। ওইটা যেভাবে ফিটিং করবেন সেভাবে কিন্তু ফিটিং হবে। তো সম্ভবত উল্টা করে ফিটিং করার কারণে ফায়ারিংটা ঠিক মতো হচ্ছে না। যে ভুলটা আমাদের কাছেও আগে হয়েছিল, আমরা গ্যারেজে কাজ করতে করতে, ছেলে পেলে নিয়ে কাজ করতে করতে লাগানোর পর গাড়ি স্টার্ট হচ্ছিল না। টাইমিং চেক করছি, তারপর দেখি যে ওই প্লেটটা উল্টো করে লাগানো, তারপর ঠিক করে ফেলছি, হয়ে গেছে। তো ওই অভিজ্ঞতা থেকে আমাদের এই বিষয়গুলো জানা। এটা হচ্ছে ক্যামশেফট পজিশন সেন্সর। এই যে ওয়্যারগুলা, এই আর্থগুলাও যদি ছিঁড়ে যায়, ইঞ্জিনের পিছনে একটা আর্থ লাগানো থাকে, সেটাও যদি ছিঁড়ে যায় কয়েলে কিন্তু কারেন্ট মারবে না। তো সেগুলো আমরা চেক করছি সব কিছু, তারপরও গাড়িটা স্টার্ট করতে পারিনি। ওকে, দেখতে পাচ্ছেন। তো ফাইনালি আমরা এটা কাস্টমারকে বললাম ওইটার ইঞ্জিন কাভার সব কিছু খুলতে হবে, তাহলে ওটা পারফেক্ট হবে, দেখতে হবে বিষয়টা কোথায় সমস্যা। তো এটা হচ্ছে ওনার পুরানা ইঞ্জিনটা যেটা সিজ করছে, এখানে অয়েল পাম্প খারাপ হয়ে গেছিলো, এটার ময়লা পড়ে গেছিলো। তো এই প্লেটটার কথা বলতেছি আপনাদেরকে। দেখুন এই প্লেটটা আপনি যেদিকে লাগাবেন সেদিকে কিন্তু লাগবে। তো লাগাইতে হবে বাইরে এফ লেখাটা যেটা থাকবে, এফ লেখা সেদিকে থাকবে। এটা দেখতে পাচ্ছেন, এটা অনেক মেকানিক ভুল করে। তো এটা কিন্তু এইভাবে আপনি যদি লাগান তাহলে কিন্তু এইভাবে কিন্তু এটা ফিটিং হবে। দেখতে পাচ্ছেন একটা চাবির ঘাট থাকে, তো এটা কিন্তু এইভাবে ফিটিং হবে, কোনো সমস্যা নেই। এইভাবে যদি লাগান তাহলে ক্র্যাঙ্ক সেন্সর কিন্তু এখানে বরাবর থাকবে। এটা যখন ঘুরবে তখন কিন্তু এটার যে ফায়ারিংটা সেটা কিন্তু মিলবে না, তখন কিন্তু স্পার্ক প্লাগে কারেন্ট দিতে পারবো না, ক্র্যাঙ্ক সেন্সর কাজই করবে না কোনো। ক্র্যাঙ্ক সেন্সর ভালো আছে, ওয়ারিং ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু এটা যদি উল্টাপাল্টা আপনারা লাগান তাহলে কিন্তু গাড়ি কখনোই স্টার্ট করতে পারবেন না। ওকে, তো এটা হচ্ছে অনেক বড় একটা মিস্টেক, অনেকেই করে, আমরাও করছি। এটা কাজ করতে করতে হয়, এটা কোনো বিষয় না। ওকে, তো এখন আমরা কাস্টমারের সঙ্গে কথা বললাম, উনি বলল যে আমি এটা ইঞ্জিন লাগাবো না, চেঞ্জ করে ফেলবো। তো ফাইনালি আরেকটা ইঞ্জিন উনি নিয়ে আসছে।
তো এটা স্টার্ট হচ্ছে, কোনো সমস্যা নাই, আমরা চেক করে দেখছি। ওই ইঞ্জিনটা এখানে যেখানে যারা রিপেয়ার করে পাঠাইছিল তারা বলছে আমাদের কাছে পাঠাই দেন, ওইটা খোলানোর দরকার নাই। তো আমরা ওইভাবে পাঠাই দেওয়ার পর আরেকটা ইঞ্জিন ওনারা দিছে, এখানে দেখতে পাচ্ছেন, এটা আমরা লাগাইছি। লাগার পর এখন গাড়িটা স্টার্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। এটাতে কোনো সমস্যা নেই লাগানোর পর, তবে এই ইঞ্জিনটা থেকে সাউন্ড করতেছে, এই ইঞ্জিনের কন্ডিশনও ভালো না। তো গাড়ি স্টার্ট করে আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। আর ওনার যে ইঞ্জিনটা পুরানাটা, সেটা রিপেয়ারের পর্যায়ে নেই, একদমই খারাপ অবস্থা। তো এই ইঞ্জিনটা লাগানোর পর গাড়ি তো স্টার্ট হচ্ছে, সমস্যা নাই। সমস্যা হচ্ছে গাড়ি সাউন্ড করতেছে এবং মিসিং করতেছে। তো অবশ্যই টাকা দিয়ে যখন কোনো কিছু লাগাবেন ভালোটা লাগানোর চেষ্টা করবেন, রিকন্ডিশন একদম ফ্রেশ, ওইটাই বেটার হয়। তো ফ্রেন্ডস, এই হলো অবস্থা গাড়ির ইঞ্জিনের সাউন্ড। বাকি তো স্টার্ট আলহামদুলিল্লাহ সমস্যা নেই, যেটা সমস্যা ছিল আমরা এটা সমাধান করছি। ইঞ্জিনের ভিতরে যে প্লেটটা সেটা উল্টা লাগানো ছিল। তো তবে এটা হচ্ছে অন্য একটা ইঞ্জিন ওনারা পাঠাইছে, এটাতে তো স্টার্টিংয়ে কোনো সমস্যা নেই। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ধরনের প্রবলেম যদি আপনাদের কাছে আসে তাহলে অবশ্যই ক্র্যাঙ্ক সেন্সর, ক্যাম্প সেন্সর, ইঞ্জিন ওয়ারিং এগুলো অবশ্যই চেক করে নেবেন, তারপর বাকিগুলো চেক করবেন। ওকে, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।